ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন ইসালে সাবা মাহফিল আপনারা জানেন এবছরে 2025 রমজান মাসে পড়ে গেছে বাজি। এই রমজান মাসে 21, 22, 23 ফাল্গুন ঐতিহাসিক ইসালে সব মাহফিল ফুরফুরা শরীফে আপনারা সকলে যাবেন। এমন করে আল্লাহর ওলিদের রূহানি দোয়া নিয়ে আসবেন। ওলিদের দোয়া যদি নসিবে লেগে যায় তাকদীর বড় হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে যাবার জন্য আহ্বান করছি। 21, 22, 23 ফাল্গুন ইসালে সব মাহফিল আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে প্রতিষ্ঠিত করা এই ইসালে সব মাহফিলে এমন করে লক্ষ্য করলে দেখা যায়। আমি আপনাদের একটু বলে যাই কারা আল্লাহ পাকের সাহায্য পেয়েছিলেন। আমার দাদা হুজুরের ওই ইসালে সবে 1 বছর মানুষের ঢল নেমে গিয়েছে। লক্ষ 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 মানুষের সমাগম। রাস্তার ধারে এত ভিড়, রাস্তার ধারে দোকান বসেছেন, রাস্তার ধারে দোকান বসেছে, রাস্তাতে মানুষ যেতে পারছেন না, রাস্তাতে মানুষ চলাচল করতে পারছেন না। এত ভিড় হয়ে গিয়েছেন, এত ভিড় হয়ে গিয়েছেন। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ মুহিব্বানগণ আমার দাদা হুজুরের কাছে এসে বললেন, হুজুর রাস্তার ধারে এত ভিড় হয়েছে, এত ভিড় লেগে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম। হুজুর গো রাস্তার ধারে কিছু দোকান বসেছেন, কিতাবের দোকান বসেছেন, ওই দোকানের জন্য মানুষের চলাচল করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। হুজুর আপনি একটু বলেন ওই দোকানটাকে উঠিয়ে নেবার জন্য। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো বাবা দোকানগুলো উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমার আপন পীর মুজাদ্দিদুজ জামান আমির শরিয়ত কুতুবুল আলম আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে গিয়ে দোকানগুলো উঠিয়ে দিতে লাগলেন, দোকানগুলো উঠিয়ে দিতে লাগলেন। একটা কিতাবের দোকান যাই ওঠাবেন বলে চটটা ধরেছে, চটটা ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে গিয়েছেন। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মুরিদ মুত্তাকিনরা বলেছিলেন, হুজুর এই দোকানটা কেন ওঠান না, এই দোকানটা উঠিয়ে দেন। আপনি সমস্ত দোকানগুলো উঠিয়ে দিয়েছেন, এই দোকানটা কেন ওঠান না হুজুর, এই দোকানটা উঠিয়ে দেন। আমার মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও আমার মুরিদ মুত্তাকিনগণেরা এই দোকানটা আমি যেই উঠাবো বলে চটটা যেই ধরলাম, আমি মুজাদ্দিদুজ জামান যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি মুজাদ্দিদুজ জামান যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আমি চটটা যেই ধরলাম আমি দেখলাম চটের উল্টো দিকে আল্লাহ পাকের ফেরেশতারা চটটা ধরে চেপে রেখেছে, এই দোকানটা উঠাতে দেবে না। হুজুর মুরিদ মুত্তাকিনরা বলেছিলেন, হুজুর গো একটুখানি আমাদের শুনিয়ে দেন এই দোকানটা কার দোকান, কে এত সৌভাগ্যবান ব্যক্তি যার দোকানটা আল্লাহ পাকের ফেরেশতারা হেফাজত করে থাকেন। মুজাদ্দিদুজ জামান আমির শরিয়ত কুতুবুল আলম আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার মুরিদ মুত্তাকিনরা এই দোকানটা অন্য কারো দোকান না, এই দোকানটা হলো আমার বসিরহাটের বড় মাওলানার দোকান। ও আমার মুরিদ মুত্তাকিনরা আমার বসিরহাটের বড় মাওলানা কে আল্লাহ পাক ইলমের দুনিয়ায় ইলমের সাগর করেছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের দোকান দিয়েছেন। কিতাবের দোকানটা আমার বড় মাওলানা পেটে খাবার জন্য দেননি, কিতাবের দোকানটা দিয়েছেন আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। ইবাদত করছেন, নামাজ পড়ছেন, নামাজে মজা নাই, মজা নাই। খোদার ঘরের ভিতরে ইবাদত করতে যাচ্ছেন, নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ পড়তে গিয়ে মজা পাওয়া যাচ্ছে না বাবাজি। নামাজে ইবাদতের স্বাদ তো আল্লাহ পাক উঠিয়ে নিয়ে চলে গিয়েছেন। ইবাদত করছেন, মসজিদে যাচ্ছেন, ইবাদত করতে গেলে একটা স্বাদ পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়, মজা পাওয়া যায়, ইবাদতের স্বাদ পাওয়া যায় না। কেন আসরে যাচ্ছে মাগরিব ফাঁকা, মাগরিবের নামাজটা পড়ছেন, এশায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ ইবাদতের আর স্বাদ পাওয়া যাচ্ছে না। সোনার মানিকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমার আপনার নবী দয়ার নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছেন আখিরি জামানায় এমন একটা দিন চলে আসবে ইবাদতের ভিতরে শান থাকবে না, মসজিদগুলো খুব সুন্দর সুন্দর মসজিদ হবে কিন্তু বাবাজি মসজিদের ভিতরে ঈমান থাকবে না। এক মসজিদ মুসল্লি হবে, একজনের ভিতরে ঈমান থাকবে না। আমার আপনার নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যে আখির জামানায় কিয়ামতের আলামত হলো এক মসজিদ নামাজি হবে, নামাজি পড়বে মুসল্লিরা, এমন করে নামাজ পড়বে মুসল্লিদের ভিতরে ঈমান থাকবে না, নামাজের ভিতরে মন থাকবে না, নামাজের ভিতরে মন থাকবে না। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আসরের নামাজ পড়িয়ে একটু কি 4 রাকাতের জায়গায় 3 রাকাতে একটু গোলমাল হয়ে গেছে। তাই ইমাম সাহেব চিন্তা করছে 3 রাকাতে বইটাকে বসে বসে ভাবছে যে 4 রাকাত হলো না 3 রাকাত হলো, 4 রাকাত হলো না 3 রাকাত হলো। 3 রাকাতে সালাম ফিরে নামাজ সমাপ্ত করে দেয়। বাইরে এসে মুসল্লিদের জিজ্ঞাসা করছে, মুসল্লিরা আজকে নামাজটা করে কাত হলো? সবাই চুপচাপ, কেউ কিছু বলছে না। ইমাম সাহেব ভাবছে চাই তো যে সবাই তো কিছু বলছেন, তাই একজনেরও কি নামাজের মধ্যে ছিল না? সবাই চিন্তা করছে। একজন ব্যক্তি বলছে, হুজুর আমি বলতে পারি করে কার নামাজ হয়েছে। ইমাম সাহেবের মনটা খুশি হয়ে গেল, একজনের ভিতরে হয়তো নামাজের মন ছিল। তাই ইমাম সাহেব বলছে, বলেন তো করে কার নামাজ হয়েছে? আমার তো একটু বেখেয়াল হয়ে গেছে। তা উনি বলছে, হুজুর আমার 4টে ছেলে, তা আমি এক এক রেখাতে এক একটা ছেলের হিসাব করি, তা প্রত্যেকদিন আমার 4টে ছেলের হিসাব যখন কমপ্লিট হয়ে যায় আপনার সালাম ফিরে নামাজ শেষ করে দেন, 4 রাকাত হয়ে যায়। তা আজকের 3টে ছেলের হিসাব হয়েছে, একটা ছেলের হিসাব পাই নাই, অতএব 1 রাকাত কম হয়েছে, 3 রাকাত নামাজ। বুঝতে পারছেন কেরাম নামাজ? তাহলে চিন্তা করেন নামাজে মন নাই। নামাজে কাদের মন ছিলেন তাদের থেকে শিক্ষা নিতে। শোনা চাঁদ বন্ধুরা, আমার সোনা মানিকেরা, হে আমার নানি পুতুলিরা, হে আমার মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, নামাজে কাদের মন ছিল তাদের থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। নামাজে কাদের মন ছিল, কেমন নামাজ ছিল? আমার আপনার নবী দয়ার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী এমন করে প্রাণ প্রিয় সাহাবী, একজন সাহাবা নামাজ পড়বেন, নামাজ পড়তে গিয়ে দেখেন এমন করে নামাজ পড়ছেন। নামাজ কেমন পড়েছিলেন? পায়ে ক্যান্সার হয়েছে, পায়ে ক্যান্সার হয়েছে, ডাক্তারের কাছে চলে গিয়েছেন। ডাক্তার সাহেব ওই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবা, আপনার পায়ে ক্যান্সার হয়েছে, এই ক্যান্সারের জন্য আপনার পাটা কেটে বাদ দিতে হবে, আপনার পাটা কেটে বাদ দিতে হবে, না হলে আপনার ওই ক্যান্সারটা সারা শরীরে ছড়িয়ে যাবে, আপনার সারা শরীরে ছড়িয়ে যাবে। ওই সময় বললেন ডাক্তার সাহেব, ও নবী পাকের সাহাবা, ওই পাটা কেটে বাদ দিতে হবে। তা কি করে বাদ দেবে? ওই সময় তো এমন মেডিসিন ছিল না, এমন এখন যারা মেডিসিন বার হয়েছে অবাস করা, মেডিসিন বার হয়েছে অবাস করা। আমার ভাইরা অবাস করে দিয়ে কাটাকুটি করেন। আজ থেকে এমন করে ১৫০০ বছর আগে অত মেডিসিন ছিল না, অবাস করার অত ওষুধ ছিল না। এমন করে সোনা মানিকেরা এমন করে ডাক্তার সাহেব বলতে লাগলেন, ডাক্তার সাহেব বলতে লাগলেন, এক কাজ করেন, আপনি একটু শরাব পান করবেন, একটু শরাব পান করবেন, মদ পান করবেন, আপনার একটু বেহুশ হয়ে যাবেন, ওই সময় আপনার পাটা কেটে বাদ দিয়ে দেব। সাহাবা কেমন নামাজ পড়েছিলেন দেখে। পায়ে ক্যান্সার হয়েছে, পা কেটে বাদ দেবেন, বলছে একটু মদ পান করবেন, বেহুশ হবেন, আর পাটা কেটে বাদ দিয়ে দেবো, অতটা মালুম হবে না, বুঝতে পারবেন না। ওই সাহাবাটা ঝরঝর করে কেঁদে ফেললেন, ও ডাক্তার সাহেব, আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছি, অতএব আমি পাটা কাটতে পারবো না, আমি শরাব পান করতে পারবো না,
শরাব পান করা আল্লাহ পাক কোরআন শরীফে হারাম করে দিয়েছেন, মদ পান করাটা হারাম করে দিয়েছেন। আমি মদ পান করব না, মদ পান করব না। ডাক্তার সাহেব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যখন নামাজে দাঁড়াবো ওই নামাজি অবস্থায় আপনি আমার পাটা কেটে বাদ দিয়ে দেবেন। সাহাবাটা নামাজে নিয়ত করে নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছেন, যেই নামাজ শুরু করে দিয়েছেন ডাক্তার সাহেব কি করলো, টুকটুক করে এসে পাটা কেটে বাদ দিয়ে দিল। আর এমন করে নামাজ সমাপ্ত করে দিয়ে সাহাবাটা জিজ্ঞাসা করলেন, ডাক্তার সাহেব পাটা কি কেটে দিয়েছো? ডাক্তার বললেন, ও সাহাবা, পা তো কেটে দিয়েছি। সাহাবাটা বলতে লাগলেন, ডাক্তার সাহেব আমি যখন নামাজ পড়ছিলাম আপনি কখন পাটা কেটে দিয়েছেন? আমি এমন করে ওই সময় আমি কিছুই বুঝতে পারি নাই। কেমন নামাজ পড়েছিলেন দেখেন, নামাজি হালতে পাটা কেটে দিয়েছেন। সাহাবা বুঝতে পারলেন না এই নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। এই নামাজ হলো আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের জন্য দিদার। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। এই নামাজ পড়েন, এই নামাজ পড়েন, এই নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। তাই আমি বলবো নামাজি হয়ে যান। আজকের বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে সমাজের মাটিতে লক্ষ্য করলে দেখা যায় মুসলমানের ছেলেরা নামাজ সঠিকভাবে আদায় করে না, সব কাজ কাম করে, কিন্তু নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়। খোদার ঘরের ভিতরে যখন আজান মুয়াজ্জিন সাহেব আজান হেঁকে দেন, মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যান। যুবকরা নামাজ পড়েন, নামাজ হয়ে যান। আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো নামাজ হয়ে যান। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার নবী পাক কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। আমার নবী পাককে কত নিক্ষেপ করেছেন, আমার নবী পাককে এমন করে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, লাঞ্ছিত অপমানিত করেছেন, পাথর মেরেছেন তায়েফের ময়দানে। আমার নবী পাককে পাথর নিক্ষেপ করেছেন। আরে আমার রাসূলকে উহুদের যুদ্ধে মাথায় আঘাত করেছিলেন, ডান্ডা মোবারক শহীদ করে দিয়েছিলেন। এই নামাজকে কায়েম করতে গিয়ে আমার নবী পাক কত কষ্ট করেছে। আহারে সেই নবীর উম্মত আমরা দাবিদার, যে নবী পাক আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, দুনিয়া জমিনে আমাদের জন্য কেঁদে গিয়েছেন। সর্বসময় আমাদের নাজাতের জন্য কেঁদেছেন, আখিরাতেও কাঁদবেন, কবরেও শুয়ে শুয়ে কাঁদছেন। সেই নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না। তাই যুবকদের পায়ে ধরে বলবো, কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আমার নবী পাকের সম্মুখে কি করে মুখ দেখাবেন, কি করে মুখ দেখাবেন? আমার নবী পাকের সম্মুখে তো দাঁড়াতে হবে। তাই নবীর উম্মত দাবিদার, নামাজ ছাড়েন না, আপনি নামাজি হয়ে যান। নামাজ পড়েন, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত কোরআনের মালিক আল্লাহ। যখন টাইম পাবেন নামাজটা আদায় করে নেবেন। তাই নামাজ পড়তে গেলে সর্বপ্রথম হলো আমাদেরকে পবিত্র অবস্থায় থাকতে হবে। পবিত্র অবস্থায় থাকলে যেখানে আজান হবে সেখানে নামাজটা আদায় করে নেবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 35 থেকে 30 মিনিট সময় লাগে ফরজ। এই সময়টাও ব্যয় হয় না, দিতে পারে না। আবার এমনি আড্ডা মারার বেলা প্রচুর সময় আছে, 35 থেকে 30 মিনিট সময় লাগে 5 ওয়াক্ত নামাজ। এইটাই পড়তে পারে না। যদি 50 ওয়াক্ত হতো খোঁজে বাবা দিত, মুসল্লি হার কাছে খোঁজে দিত। 5 ওয়াক্ত তাই খোঁজে বাবা দেয় না। হ্যাঁ, জুম্মার নামাজ পড়তে গিয়ে শুধু সালাম ফিরে পেছনে তাকাবো, কথা বললেন না? সেই নামাজে আসে। শোনাচ্ছেন বন্ধুরা আমার, সোনা মানিকেরা,
হে আমার পুতুলেরা, হে আমার মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজকে সমাজের মাটিতে মা বোনেদের কথা বলি। অধিকাংশ মা বোনেরা নামাজের ধার ধারে না বাবাজি, নামাজেরা আদায় করে না, পবিত্র অবস্থায় থাকে না। মা বোনেদেরকে বলবো, মা বোনেরা বেশিরভাগ ঘরের ভিতরে থাকে, মোবাইলের পেছনে সময় দেয়, মোবাইলের পেছনে সময় দেন, ভালো কাজের সময় দেন, নামাজটা সঠিকভাবে আদায় করে নেন। মা বোনেদের জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। আরে মা বোনেদের জুম্মা নামাজ নাই, ঈদের নামাজ নাই, মা বোনেদের জন্য আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন সোনার জবানে জানিয়ে দিয়েছেন, মা বোনেরা যদি 5 ওয়াক্ত জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেন, আর রমজান মাসে এমন করে, রমজান মাসে যদি এমন করে, রমজান মাসে যদি রোজা রাখে, 1 মাস রোজা রাখতে পারে আর পদ্মার সাথে থাকতে পারে, আর এমন করে যদি পদ্মার সাথে থাকে, স্বামীর খেদমত করতে পারে, হাসতে হাসতে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। মা বোনেদের বলবো, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহ মা বোনেদের সম্মান ইজ্জত অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন। মা বোনেদের দোয়াটা আল্লাহ পাক কবুল করে থাকেন। আজকে সমাজের মাটিতে লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ মা বোনেরা নামাজ আদায় করেন না। আজ থেকে 20-30 বছর আগে লক্ষ্য করলে দেখা যেত মা বোনেরা যখন ঘুম থেকে উঠতেন, উঠে ফজরের নামাজ আদায় করে নিয়ে তাসবিহ তেলাওয়াত করে নিয়ে এমন করে 1 খতম 1 পারা 2 পারা করে কোরআন পাক তেলাওয়াত করতেন, তারপর ঘরের কাজ করতেন। আর এখনকার ডিজিটাল মা বোনেরা 8টা 9টার নিচে ঘুম ভাঙে না, তাই তো ডিজিটাল। আহারে, তাই আমাদের সর্বপ্রথমে নামাজি হতে হবে। শোনাচ্ছেন চন্দ্র আমার সোনার মানিকেরা, হে আমার পুতুলেরা, হে আমার মুরব্বিয়ান গণেরা, মোবাইলে সর্বনাশ করে দিয়েছেন মা বোনেদের। ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না, সামনে আসছে 14 ফেব্রুয়ারি, আপনারা সকলে জানেন ভালোবাসা দিবস। আরে সোনা মানিকেরা, ও আমার নয়নের পুতুলিরা, লক্ষ্য করলে দেখা যায় রাস্তাঘাটে, পার্কে এমন করে লক্ষ্য করলে দেখা যাবে মুসলমান ঘরের ছেলে মেয়েরা ভালোবাসা দিবস পালন করবে। আরে হারে মা বোনেদেরকে বলবো, মেয়েরা ছেলেরা ভালোবাসা দিবস করবেন। কার সাথে ভালোবাসা দিবস করবেন? নিজের আব্বা মার সাথে ভালোবাসা দিবস করেন। আব্বা মাকে ভালোবাসেন, যে মায়ের গর্ভে দুনিয়ার জমিনে এসেছি, সেই মাকে ভালোবাসা দিবস করেন। মাকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন। আজকের দুনিয়ার জমিনে বেহায়ার মতো রাস্তাঘাটে বেপরদায় 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস করে বেড়াবেন। আমি তো এমন করে এই রাস্তা দিয়ে দেখলাম, আজ থেকে 5-10 বছর আগে রাস্তা দিয়ে বোরকা পরে যেতে দেখতাম না, কিন্তু রিসেন্ট এই কটা বছর দেখছি বোরকা পরে রাস্তা দিয়ে সবাই যায়। এমন করে আমি চিন্তা ভাবনা করি, এত বোরকা পরে, বোরকার তো দোকান দিতে হবে, কেন আহারে বোরকা সব পদ্মাশীল হয়ে গিয়েছে। আমার মাঝে মাঝে চিন্তা হয় বোরকার একটা দোকান দেবো, সব তো বোরকা পরে যাচ্ছে, এত সব পদ্মাশীল হয়ে গেছে মা বোনেরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনাচ্ছেন বন্ধু আমার সোনার মানিকেরা, পরে চিন্তা করলাম, ভাবলাম না না, এটা তো রং খবর। কেন এখনকার মেয়েরা বোরকা পরে পর্দা করার জন্য না, বোরকা পরে মানুষকে লুকিয়ে পার্কে যাবার জন্য, হলে যাবার জন্য, ও
সোনা মানিকেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদের কাছে বাস্তব কথাটা তুলে ধরছি। আমি রাস্তাঘাটে চলি, আল্লাহ বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যান। আমি গুনাহগার মোহাম্মদ হোসেন, আল্লাহ পাক আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আপনারা সকলে জানেন আমি রাস্তাঘাটে চলি, এমন করে লক্ষ্য করে দেখি। একদিন দেখলাম একটা রাস্তার ধারে একটা নজর পড়ে গেল, তিনজন মহিলা বোরকা পরে হলের টিকিট কাটছে। আমি চিন্তা করলাম, হাই রে হাই, হাই রে হাই, যে পর্দা শরীয়তে, যে পর্দা ফরজ করে দিয়েছেন, সেই বোরকা পরে এরা হারাম কাজ কি করে করে? এদেরকে একটু লজ্জা শরম নাই? ইসলামের কলঙ্ক দেখেন। বোরকা তো পর্দা করার জন্য পড়তে হয়, বোরকা পরে পর্দা করে, পর্দা করা হলো ফরজ। আর বোরকা পরে হলে যাচ্ছেন বাবাজি, এই সমস্ত মেয়েরা কি মুসলমানের মেয়ে? না 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 না, এরা নামে মুসলমান কিন্তু কাজে কর্মে ইহুদি। বোরকা পরে যায়, এরা বোরকা পরে যায় কিন্তু পর্দা করে না। এরা পার্কে যাবার জন্য বোরকা করে যায়। বিশ্বাস না হয় পার্কে দেখে আসবেন, সব বোরকা কি পর্দা হচ্ছে পার্কে। কিন্তু আবার মরা বাড়ি গিয়ে দেখবেন বোরকা নাই। মরা বাড়ি সব বোরকা ছাড়া কান্নাকাটি, কিন্তু পার্কে গিয়ে দেখবেন বোরকা, হলে গিয়ে বোরকা। আহারে কি ফরজ করছেন, পর্দাশীল করছেন। পর্দা সব জর্দা করে ফেলেছে আজকে রে। বোরকাগুলো সব পর্দা করে, বোরকাগুলো ফ্যাশন করে ফেলেছে আজকে। মেয়েরা বোরকা পরছে ফ্যাশন, ডিজাইন লাগবে, কাঁচ লাগানি লাগবে, একটু স্টাইল লাগবে, টাইট ফিট লাগবে, ঢিলা ঢালা হবে না। আগে গেলে এমন করে বোরকা, যখন পর্দা আইন হলো ফরজ, আমার নবী পাকের সাহাবীরা এমন করে মসজিদে নববী শরীফের ভিতরে নামাজের জন্য চলে এসেছেন। এমন করে কিছু কিছু মহিলারা, সাহাবারা, এমন করে সাহাবীরা চিন্তা করলো যে পর্দার আইনটা ফরজ করা হয়েছে, খবরটা কানে যাননি, তাই চলে এসেছেন বিনা বোরকায়, বিনা বেপর্দায় চলে এসেছেন নামাজ পড়ার জন্য। যখন পর্দার আইনটা ফরজ করা হলো, ওই সময় কিছু কিছু সাহাবীরা বুঝতে পারলেন না, পরে মসজিদের নববী শরীফে নামাজের জন্য এসেছেন, জামাতে দাঁড়িয়ে যাবেন, তখন কানে শুনেছেন। ওই সময় সঙ্গে সঙ্গে পর্দা করার জন্য ঘরে ফিরে যাচ্ছেন। কিছু কিছু মহিলারা বলেছিলেন, আম্মা জানেরা, নামাজটা আদায় করে নিয়ে তারপরে যাবেন, পর্দা করবেন। আরে সাহাবীরা কাঁদতে লাগলেন, না 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 না, পর্দার আইন আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, অতএব আর দেরি নাই, দেরি নাই, এক্ষুনি ছুটে গিয়ে বাড়িতে গিয়ে আগে পর্দাটা করে এসে তারপরে নামাজটা আদায় করে নেব। আগেকার বোরকা ছিল না, চাদর ছিল, বড় চাদর, ওই চাদর ঢেকে দিতেন, চাদর ঢেকে এমন ভাবে পর্দা করতেন, এমন করে পরপুরুষে কিছু দেখতে পাতেন না, কি সুন্দর করে পর্দা করতেন। আর এখন যত বোরকা ফ্যাশন বার হয়েছে, তত এমন করে বেপর্দা হয়ে যাচ্ছে। আমার আপনার নবী রাহমাতুল আলামিন সোনার জবানে জানিয়ে দিয়েছেন, আখিরি জামানায় এমন করে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের ঘরের মা বোনেরা এমন এমন বোরকা করবে, এমন করে পর্দা করবে, এমন এমন পোশাক পরবে, দেখলে এমন করে মনে হয় ছেলেদেরকে পর্দা করতে হবে, দেখলে এমন করে অলঙ্গ মনে হবে। আমার আপনার নবী জানিয়ে দিয়েছেন, আমার আপনার নবী সোনার জবানে বলে দিয়েছেন, আখিরি জামানায় কিয়ামতের আগেতে এমন কঠিন দিন চলে আসবে, মা বোনেরা চার দেয়ালের মাঝখানে থাকবে না, মা বোনেরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে, ঘন ঘন বাজার বসবে, ফাঁকা জায়গাগুলো বাজারে ভরে যাবে, ঘন ঘন বাজার বসবে, এমন করে রাস্তাঘাটে মা বোনেরা ঘুরে বেড়াবে। এমন করে লক্ষ্য করলে দেখা যাবে যেখানে আজ থেকে 20 বছর আগে ফাঁকা জায়গা ছিল, ওইগুলো দোকান বাজারে ভরে গিয়েছে। ঠিক তো? এই আজকে আমাদের মোড়ের কথা বলি, আমাদের মোড়ে কোনো দোকানই ছিল না, বাজার ছিল না, পুরো ফাঁকা ছিল। এই আপনাদের এই সামনে কি বলে, আমাদের চাদরের মাঠ বলে, ওই পোল পারে পুরো ফাঁকা ছিল।
এখন সব ব্যবসা, বিশাল ফ্যাক্টরি তৈরি, কারখানা, দোকান, কি বাজার হচ্ছে দেখে আসবেন, কিয়ামতের আলামত। তাই আজকে কিয়ামতের আলামত নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি। যা কিছু হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হবে। খুব কঠিন দিন চলে এসেছে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। বলে সকল আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, হাসি মুখে পরাব তোমার ও গো কামলিওয়ালা। সুযোগ পেলে পরাব তোমার ও গো কামলিওয়ালা। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, হাসি মুখে পরাব বলে হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব বলে হাজার ফুলের মালা। একবার দেখা দাও গো পিয়া কামলিওয়ালা, একবার দেখা দাও গো পিয়া কামলিওয়ালা। হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনা মানিকেরা, হে আমার নয়নে পুতুলিরা, হে আমার মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আজকে দুনিয়া জমিনে লক্ষ্য করলে দেখা যায় চতুর্দিকে এত গজব হচ্ছে, কিন্তু মানুষেরা সাহায্য পাচ্ছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে তার উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদেরকে বিপদে মুসিবতে আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা দিয়ে তাদেরকে হেফাজত করে থাকে। আল্লাহ পাকের সাহায্য কেন পাচ্ছেন না? নিশ্চয়ই আমরা পাত্র ঠিক করতে পারছি না। আমি তো দোয়া চাই, কেন বিভিন্ন দেশে এমন করে লক্ষ্য করলে দেখা যায় এত গজব শুরু হয়ে গিয়েছে, এত গজব শুরু হয়ে গিয়েছে। আল্লাহ সকলকে হেফাজত করুন, এই দোয়াটা আমি চাই। তবে আমাদেরকে সেই পাত্র তৈরি করতে হবে, আমাদেরকে ঈমানটাকে মজবুত করতে হবে। বাবাজি, ঈমান কাদের ভিতরে ছিল? ঈমান কাদের ভিতরে ছিল? কারা এমন করে সাহায্য পেয়েছিলেন? আমি তাদের কথা একটু আপনাদেরকে বলে যাই। ফুরফুরা শরীফে 21-22 ফাল্গুন ইসালে সাবা মাহফিল আপনারা জানেন। এবছরে 2025 রমজান মাসে পড়ে গিয়েছে বাবাজি। এই রমজান মাসে
21-22 ফাল্গুন ঐতিহাসিক ইসালে সব মাহফিল ফুরফুরা শরীফে আপনারা সকলে যাবেন। এমন করে আল্লাহর ওলিদের রূহানি দোয়া নিয়ে আসবেন। ওলিদের দোয়া যদি নসিবে লেগে যায় তকদীর বড় হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে যাবার জন্য আহ্বান করছি। 21-22 ফাল্গুন ইসালে সব মাহফিল আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে প্রতিষ্ঠিত করা এই ইসালে সব মাহফিলে এমন করে লক্ষ্য করলে দেখা যায়। আমি আপনাদের একটু বলে যাই কারা আল্লাহ পাকের সাহায্য পেয়েছিলেন। আমার দাদা হুজুরের ওই ইসালে সবে 1 বছর মানুষের ঢল নেমে গিয়েছে। লক্ষ 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 মানুষের সমাগম। রাস্তার ধারে এত ভিড়, রাস্তার ধারে দোকান বসেছেন, রাস্তার ধারে দোকান বসেছেন, রাস্তা দিয়ে মানুষ যেতে পারছেন না, রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছেন না। এত ভিড় হয়ে গিয়েছেন, এত ভিড় হয়ে গিয়েছেন। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ মুহিব্বানগণ আমার দাদা হুজুরের কাছে এসে বললেন, হুজুর রাস্তার ধারে এত ভিড় হয়েছেন, এত ভিড় লেগে গিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম। হুজুর গো, রাস্তার ধারে কিছু দোকান বসেছেন, কিতাবের দোকান বসেছেন, ওই দোকানের জন্য মানুষের চলাচল করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। হুজুর আপনি একটু বলেন ওই দোকানটাকে উঠিয়ে নেবার জন্য। আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো বাবা দোকানগুলো উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমার আপন পীর মুজাদ্দিদুল জামান আমির শরিয়ত কুতুবুল আলম আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে গিয়ে দোকানগুলো উঠিয়ে দিতে লাগলেন, দোকানগুলো উঠিয়ে দিতে লাগলেন। একটা কিতাবের দোকান যাই ওঠাবেন বলে চটটা ধরেছে, চটটা ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে গিয়েছেন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মুরিদ মুত্তাকিনরা বলেছিলেন, হুজুর এই দোকানটা কেন ওঠান না, এই দোকানটা উঠিয়ে দেন। আপনি সমস্ত দোকানগুলো উঠিয়ে দিয়েছেন, এই দোকানটা কেন ওঠান না হুজুর, এই দোকানটা উঠিয়ে দেন। আমার মুজাদ্দিদুল জামান বলেছিলেন, ও আমার মুরিদ মুত্তাকিনগণেরা, এই দোকানটা আমি যেই ওঠাবো বলে চটটা যেই ধরলাম, আমি মুজাদ্দিদুল জামান যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি মুজাদ্দিদুল জামান যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আমি চটটা যেই ধরলাম, আমি দেখলাম চটের উল্টো দিকে আল্লাহ পাকের ফেরেশতারা চটটা ধরে চেপে রেখেছে, এই দোকানটা উঠাতে দেবে না। হুজুর মুরিদ মুত্তাকিনরা বলেছিলেন, হুজুর গো একটুখানি আমাদের শুনিয়ে দেন, এই দোকানটা কার দোকান, কে এত সৌভাগ্যবান ব্যক্তি যার দোকানটা আল্লাহ পাকের ফেরেশতারা হেফাজত করে থাকেন। মুজাদ্দিদুল জামান আমির শরিয়ত কুতুবুল আলম আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার মুরিদ মুত্তাকিনরা, এই দোকানটা অন্য কারো দোকান না, এই দোকানটা হলো আমার বসিরহাটের বড় মাওলানার দোকান। ও আমার মুরিদ মুত্তাকিনরা, আমার বসিরহাটের বড় মাওলানা কে আল্লাহ পাক ইলমের দুনিয়ায় ইলমের সাগর করেছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের দোকান দিয়েছেন। কিতাবের দোকানটা আমার বড় মাওলানা পেটে খাবার জন্য দেননি, কিতাবের দোকানটা দিয়েছেন আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। ও আমার মুরিদ মুত্তাকিনরা, আমার বড় মাওলানার কিতাবের দোকানটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তাই আমার আল্লাহ পাক আমার বড় মাওলানার কিতাবের দোকানটা ফেরেশতা দিয়ে হেফাজত করে। আমার দাদা হুজুর প্রধানত খলিফা বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এত বড় দরজার ওলি করেছিলেন আল্লাহ পাক, এত মাপের বড় ওলি করেছিলেন। তারপরে কি করলেন, এত বড় আলেম করেছিলেন আল্লাহ পাক। তারপরে আমার মুজাদ্দিদুল জামানের কাছে গিয়ে বায়াত হলেন, মুরিদ হয়ে গেলেন। কেননা তিনি বায়াত হওয়ার জন্য গিয়েছিলেন। মুজাদ্দিদুল জামান কেমন আলেম, কেমন পীর
পরীক্ষা নেবে, গিয়ে জানতে পারলেন না মুজাদ্দিদ জামান ছোটখাটো কোনো পীর ওলি না, আলেম না, বড় মাপের আলেম, এমন করে বড় মাপের পীর ওলি। বুঝতে পেরে গেলেন মুজাদ্দিদ জামানের কাছে ইলমে বাতিনি, ইলমে মারিফাত এমন কোন জ্ঞান আছে। তাই তার হাতে বায়াত হয়ে গেলেন। বায়াত হয়ে আসেন, কি আদব ছিলেন ওনাদের, কি আদব ছিলেন। আমার মুজাদ্দিদ জামান আমিরের শরিয়ত কুতুবুল আলাম আলা হুজুর দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একদিন সমস্ত মুরিদদেরকে ডেকে বললেন, বাবারা ওই সামনে যে পুকুর আছে দেখবেন, দাদা হুজুরের মাজারের সম্মুখে যে পুকুরটা আছে ওই পুকুরে পানা হয়েছে। আর মুজাদ্দিদ জামান মুরিদদেরকে বললেন, বাবারা ওই পুকুরে নামো, বাবা নেবে ওই পানাটাকে পরিষ্কার করে দাও। সমস্ত মুরিদরা কি করলেন, পুকুরে নামলেন, পানাটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার যখন করা হয়ে গিয়েছে, মুরিদরা সব উঠে চলে গিয়েছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি পানি থেকে উঠছেন না, ওই পুকুর থেকে উঠছেন না। হুজুরের মুরিদরা দাদা হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর গো সবাই পানা পরিষ্কার করা হয়ে গিয়েছেন, সবাই তো পুকুর থেকে উঠে গিয়েছেন, আপনার বড় মাওলানা এখনো পুকুর থেকে উঠছেন না, ওই পুকুরে বসে আছেন। আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আমিরের শরিয়ত কুতুবুল আলাম আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও বাবা বড় মাওলানা তুমি কেন পুকুর থেকে উঠছো না? ওই সময় বলেছিলেন, হুজুর গো আপনার পীর মানে পীরের হুকুম মানতে হবে, আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনি আমাকে পুকুরে নামার জন্য হুকুম করেছিলেন, পানা পরিষ্কার করার জন্য হুকুম করেছিলেন, আপনি তো এখন আমাকে ওঠার পারমিশন তো দাওনি, তাই আমি কি করলাম এখনো উঠতে পারি না। আরে কি আদব ছিলেন, কি আখলাক ছিলেন দেখেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসায় যেতেন, আর বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের জুতোটাকে মাথায় করে নিতেন। আমার মুজাদ্দিদ জামান বলতেন, ও বাবা বড় মাওলানা তুমি তো বড় মাওলানা, বড় মাওলানা কেন তুমি আমার জুতোটাকে মাথায় করে নিচ্ছ? ওই সময় বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, এমন করে আপনার জুতোটা আমার মাথায় করে রাখবো। মুজাদ্দিদ জামান দোয়া চেয়েছে, আল্লাহ পাক আমার বড় মাওলানা আমার জুতোটাকে মাথায় করে নিয়ে যেমন ঘুরছেন, আল্লাহ পাক আমি মুজাদ্দিদ জামান দোয়া চাই আমার বড় মাওলানার জুতোটাকে সবাই যেন মাথায় করে নিয়ে রাখে। আজকে দেখেন ইতিহাসের পাতা থেকে কেউ বড় মাওলানা বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নামটা কাটতে পারবে না। কেন? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, কিতাব লিখে গিয়েছেন, ওই কিতাবের ভুল এখনো কেউ বার করতে পারেনি আর পারবে না কিয়ামত পর্যন্ত। সকলের বিরুদ্ধে কিতাব লিখেছেন, পাস করেছেন, পাসে সব ছুটে পালিয়ে গিয়েছেন। হকের জন্য, দ্বীনের জন্য, শরিয়তের জন্য এমন করে কি মেহনত করে গিয়েছেন, তিনি একের পর এক কিতাবগুলো লিখে গিয়েছেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাবটা ফলো করবেন, আপনি গোমরাবি হতে পারবেন না, পথভ্রষ্ট হতে পারবেন না। ও আমার সোনার বন্ধুরা, আমার সোনা মানিকেরা, ও আমার মায়ের পুতুলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তাই আমরা পীর মানি, আমরা পীর ওলিদেরকে মেনে চলি। কেন? আমাদের পীর মুর্শিদরা আমাদেরকে যে রাস্তাটা দেখিয়ে দিয়েছেন, ওই রাস্তাটা জান্নাতের রাস্তা বাবাজি। আজকে দেখেন, আজকে এমন করে লক্ষ্য করলে দেখা যায় আমাদের পীররা বলে দিয়েছেন, এভাবে এভাবে চলবেন, এভাবে এভাবে সবক করবেন, আমল করবেন, ইলমে মারিফাতের ইলমে বাতিনে আমল করবেন, এমন করে সবক মাস করবেন, আমার নবী পাকের সঙ্গে দিদার হয়ে যাবে। আর আমার নবী পাকের দিদার হয়ে গেলে আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে।